বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়া এই তিন দেশের জন্য উন্নয়ন সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের উন্নয়ন সহায়তা কাটছাঁটের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যান। যদিও অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রক্রিয়া আরও আগ থেকে শুরু করা হয়, এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পিয়ের আলা অ্যান্ড সিঙ্গার লিখিত বক্তব্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী 4 বছরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হবে এবং 2028 সালের শেষে বাংলাদেশ আর সুইচ উন্নয়ন সহায়তায় অগ্রাধিকার প্রাপ্ত দেশ থাকবে না। সুইস সরকারের সংসদের বাজেট কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের শেষ দিকে। 2025 সালের বাজেট থেকে 110 মিলিয়ন সুইস ফ্রা এবং 2026 থেকে 28 অর্থ বছরের জন্য 321 মিলিয়ন সুইস ফ্রা কমানোর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। 29 জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে সুইস ফেডারেল কাউন্সিল সংসদের গৃহীত উন্নয়ন সহযোগিতার বাজেট কাটছাঁটের বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। 2028 সালের মধ্যে সুইজারল্যান্ডের বাংলাদেশ সহ 3টি দেশে দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকবে। আবার অনেক ক্ষেত্রে 2025 সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা অর্থায়ন বন্ধ করা হবে, যেমন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, জাতিসংঘের এইডস কর্মসূচি UNAIDS ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন বা GPE। সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট ফরেন অ্যাফেয়ার্স মুখপাত্র অ্যান্ড সিঙ্গার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রয়োগ করা হয়েছে, যেটি অন্যান্য দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যবহৃত হয়েছে। এই মানদণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে সুইচ উন্নয়ন সহযোগিতার বিশেষ অবদান, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী পররাষ্ট্র নীতি এবং স্থানীয় চাহিদা, মাঝারি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন করা হয়েছে। বক্তব্যে আরো বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক ছিল। বর্তমান সংকটের আগে দেশটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি করেছিল। এখনো বাংলাদেশ মানবিক সহায়তা ও বিশেষ কিছু লক্ষ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে, যাতে বিভিন্ন সংকট মোকাবেলা করা যায়। বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে উপস্থিত বজায় রাখলেও 2028 সালের পর বাংলাদেশ আর সহযোগিতার অগ্রাধিকার থাকবে না বলা হয়েছে সে লিখিত বক্তব্যে। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের উন্নয়নের যে ধারা তুলে ধরা হয়েছিল তা অনুযায়ী বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে পূর্ণ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা। বাংলাদেশের সুইস অর্থায়নের দিক থেকে একদম শীর্ষ না হলেও মোটামুটি শীর্ষ পর্যায়ের 15 দেশের একটি কথা বলা যায়। সুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগিতার তালিকায় 2023 সালে এশিয়ার সর্বোচ্চ অর্থায়নে দখলকৃত ফিলিস্তিন অঞ্চল, সিরিয়া, মিয়ানমার ও আফগানিস্তানের পরে ছিল বাংলাদেশ।